আসসালামু আলাইকুম সবাইকে, আমি ফাহিম হোসেন আস্থা গারাজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমাদের সাথে আছে প্রিমিয়ার প্রাইজে হন্ডা ভেজেল এসইউভি কার, এবং গাড়ির কালারটা সেটা তো অবশ্যই মারাত্মক, রেড ওয়াইন কালার, এবং হচ্ছে আপনার 14 মডেলের গাড়ি, 20 রেজিস্ট্রেশন, এবং আপনার ফুল অকটেন ড্রিভেন কার। সামনে থেকে পেছন পর্যন্ত এখনও সব কিছু অরিজিনাল অবস্থায় আছে, তো গাড়ির কন্ডিশন বুঝতেই পারতেছেন। তো আজকে রিভিউ হতে যাচ্ছে এই গাড়িটা, তো চলুন রিভিউ শুরু করা যাক। তো যেটা বললাম শুরুতে, আজকে আমাদের সাথে প্রিমিয়ার প্রাইজে ভেজেল, তাও হচ্ছে প্রিমিয়ার থেকে আপডেট মডেলে পাবেন, প্রিমিয়ার থেকে আপডেট রেজিস্ট্রেশনে পাবেন। আজকে যে গাড়িটা আছে সেটার মডেল হচ্ছে 14 মডেল, 20 রেজিস্ট্রেশন, তাও হচ্ছে তেলে চালিত ভেজেল, তেলের ভেজেল। তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওতে হতে যাচ্ছে দুর্দান্ত, এবং কালারটা যেটা আছে মাথা নষ্ট কালার, রেড ওয়াইন কালার, যেটা হচ্ছে আমরা সবাই চাই। আর সামনের যে লুকসটা আজকে ভেজেলে লাগতেছে, কারণ হচ্ছে এই গাড়ির যদি কন্ডিশন ওরকমভাবে আমরা নিতে পারি, তো গাড়ির যা লুকসটা দেয়, তো সামনের লুকসটা আপনারা দেখতেই পারতেছেন ভিডিওতে। আমি জানি না কতটুকু ভালো লাগতেছে, কিন্তু আমি ফার্স্ট রিকমেন্ডেশন করব এই গাড়িটা ফিজিক্যালি এসে চেক আউট করতে। যদি যারা ভেজেল খুঁজতেছেন, পার্সোনালি আমি রিকমেন্ডেশন করতেছি এই গাড়িটা একবার হলো এসে চেক আউট করবে, কারণ মনে হয় না দেখার পরে কোনো অপশন পাবেন না বলা। তো যাই হোক, আমরা সামনের ইন্ট্রোডাকশন আসি। সামনে কিন্তু হচ্ছে আপনার যেই হেজারটা জ্বলতেছে, এটা হচ্ছে আপনার থাকে না বিল্ট ইন, এটা হচ্ছে পরে লাগানো হয়েছে, যে হচ্ছে গাড়ির মালিক ছিল সেই আর কি, তার রুচিতে ভালো ছিল, কিন্তু জিনিসটা জোস। যাই হোক, তো এখানে হচ্ছে আপনার নিকিল কেচিং থাকে একটা, তো এখানে হচ্ছে হ্যাজার্ড লাগানো হয়েছে, জিনিসটার জন্য আরও জোস লাগতেছে গাড়িটা। এবং সামনের যে হেডলাইট, এটা হচ্ছে আপনার গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট এবং ডাবল প্রজেকশন, তো গাড়ির আলো বুঝতেই পারতেছেন। এবং সামনের যে গ্রিলটা, এই গ্রিলটার জন্য আরও দুর্দান্ত লাগতেছে গাড়িটা, আর এই গ্রিলটা হচ্ছে হায়ার গ্রেডে থাকে। তো গাড়ির সামনের গ্লাস, এটা হচ্ছে আপনার গাড়ির সাথে অরিজিনাল গ্লাস, এবং সামনের গাড়ির শেপ বুঝতেই পারতেছেন, এবং 4টা রিমই ভেজেলের অরিজিনাল রিম আছে এখনও। তো চলুন আমরা একটু সাইড প্রোফাইলে চলে যাই। তো সাইড প্রোফাইলে আসলে ফার্স্টে যেটা বলবো, চাকার কন্ডিশন নিয়ে। চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক বেটার আছে। এটা যখন আপনারা ফিজিক্যালি এসে দেখবেন আপনাদেরই ভালো লাগবে, আপনারা আরও অনেক ইউজ করতে পারবেন এখনও। তো আমরা যদি একটু ভেতরের দিকে যাই, ভেতরে কিন্তু হচ্ছে আপনার মাঝে আপনার আরেকটা ফ্যাব্রিক্স, এবং সাইডে হচ্ছে আপনার যে লেদারটা সেটা, তো দুইটার কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে মারাত্মক লাগতেছে। যে কোনো সিট কাভারের তুলনায় স্টক যেই সিটটা আছে এটা হচ্ছে মারাত্মক। এটা কোনো সিট কাভার না, আপনাদের মনে হতে পারে সিট কাভার, বাট হচ্ছে এটা স্টকলি। তো গাড়ির সাথে যে বিল্ডিং ডিভিটি আছে সেটাই হচ্ছে বেটা। এবং গাড়ির যদি হচ্ছে আপনার একটু পেছনে আসি, পেছনে কিন্তু হচ্ছে আপনার টিন্টেড গ্লাস, এবং পেছনের সিটটাও দুর্দান্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং হচ্ছে আপনার মাঝখানে তো আপনারা জানেনই এটা যে একটা হ্যান্ডরেস্ট আছে, এবং সাইডে যে বোতল হোল্ডারটা সেটা তো অবশ্যই জানেন আপনারা। তো যাই হোক, তো আমরা আরেকটা জিনিস মিস আউট করছি, সেটা হচ্ছে স্টিয়ারিংয়ের সম্পর্কে। স্টিয়ারিংটা হচ্ছে আপনার, যে স্টিয়ারিংয়ের কথা বললাম, স্টিয়ারিং হচ্ছে আপনার যে প্যাডেল শিফটার সেটাও আছে, এবং আপনার যেই মিডিয়া কন্ট্রোলার, সাউন্ড আপ অ্যান্ড ডাউন, ভলিউম কন্ট্রোলার, এগুলাও আছে। তো যে প্যাডেল শিফটারটা এটা হচ্ছে আপনার হাই গ্রেডে থাকে। তো অবশ্যই ভেজেলটা যেটা বললাম হাই গ্রেডের গাড়ি এবং তেলের গাড়ি। আর পার্সোনাল আমি রিকমেন্ডেশন করতেছি এই গাড়িটা আপনারা আইসা চেক আউট করবেন, তাহলে আরও ভালো লাগবে। তো আমরা ব্যাকডালায় চলে যাই, চলো। তো পেছনে আসলে, পেছনে কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল টিন্টেড গ্লাস, এবং পেছনে রিয়ার ওয়াইপারটাও আছে, এবং পেছনে কিন্তু আপনার এখনও গাড়ির সাথে অরিজিনাল গ্লাস। আর আহামরি পেছনে কিছু বলার নেই। আমরা যদি ভেতরে চলে যাই, ভেতরে কিন্তু এটা হচ্ছে আপনার প্রেস করবার হালকা উপরের দিকে ঠেলা মারলে এটা অটোমেটিকলি উঠে যাবে। তো আমরা যদি একটু নিচের দিকে আসি,
নিচে কিন্তু হচ্ছে আপনার যে টুলসগুলো থাকে গাড়ির সেগুলো আছে, এবং গাড়ির এটার সাথে হচ্ছে একটা স্পেয়ার চাকা আসছে, সেটা হচ্ছে আপনারা পাবেন। বাট হচ্ছে আমরা একটু নামায় রাখছি স্পেসটা দেখানোর জন্য। গাড়ির ভিতরে কিন্তু আপনার প্রচুর পরিমাণে স্পেস। এসইউভি গাড়িতে হচ্ছে আপনার যে ছোটো এসইউভিগুলো থাকে সেগুলোর পেছনে একটু স্পেস কম থাকে, বাট ভেজেলে স্পেসের কোনো কমতি নেই। এটা হচ্ছে আপনারা চাইলে এটা খুলে ফেলতে পারবেন টান দিয়ে, আর হচ্ছে আপনার এটা খুলে ফেললে পুরোটা স্পেস হয়ে যাবে। তো বড় লাগেজ, ছোট লাগেজ সবগুলো ক্যারি করতে পারবেন। তো আমরা ইঞ্জিন রুমে চলে যাই এখন। তো ইঞ্জিন রুমে আসলে ইঞ্জিন রুম এখন হচ্ছে আপনার অরিজিনাল গাড়ির কালার আছে, জাপান থেকে যেভাবে আসছিল সেভাবে আছে, এখনও কোনো হাত দেওয়া হয়নি ইঞ্জিন রুমে। এবং যে ইঞ্জিনটা আছে সেটা হচ্ছে আপনার 15 সিসির ইঞ্জিন, বাট 8 ড্রিম টেকনোলজি দিয়ে হচ্ছে আপনার এটা বিল্ডিং। তো হন্ডার ইঞ্জিন বলে আর এক্সট্রাভাবে কিছু বলার নেই, আমরা সবাই জানি হন্ডার ব্যাপারে, ইঞ্জিন পারফরমেন্সের ব্যাপারে এক্সট্রা একটা পারফরমেন্স আছে। তো যাই হোক, এটা হচ্ছে আপনার 15 সিসি ইঞ্জিন, যেটা হচ্ছে আমরা বললামই আজকে প্রিমিয়র বাজেটে হন্ডা ভেজেল প্লাস হচ্ছে এসইউভি সব কিছুর একটা কম্প্যাক্ট গাড়ি, কালার সব কিছু পাচ্ছেন একটা গাড়িতে। তো এই গাড়ি মনে হয় না এই বাজেটে যাদের আছে না নেওয়ার কোনো ডিসিশন থাকতে পারে। তো এখন হচ্ছে আমরা যে প্রাইসটা বলতেছি, প্রাইস জানার পালা চলে আসছে। চলুন প্রাইসের পার্টে চলে যাই। তো দেখতে দেখতে আমরা ভিডিওর লাস্ট প্রান্তে এসে পড়েছি। এখন যেই সময়টা সেটা চলে আসছে গাড়ির প্রাইস জানার বিষয়টা। তো এতক্ষণ যাবত যে বলতেছিলাম প্রিমিয়র বাজেটে এসইউভি, প্রিমিয়র বাজেটে ভেজেল, হন্ডা। তো এই গাড়িটার আমাদের আস্কিং মূল্য রাখা হয়েছে 21,90,000। এটা হচ্ছে আমাদের আস্কিং মূল্য। অবশ্যই শোরুমে এসে আপনারা নেগোসিয়েশন করতে পারবেন, কথা বলারও সুযোগ আছে। তো 10-এর একটা প্রিমিয়র থেকে এই গাড়িটা নেওয়া আরও বেটার হবে, এবং তেলের ভেজেল বলে কথা। তো আজকার কথা বাড়াচ্ছি না, এটা বাকিটা সামনাসামনি আপনারা যখন আসবেন তখনই কথা হবে। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, বাট দেখা হবে অন্য কোনো গাড়ি নিয়ে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।